মা আলার ফলায় ভাত খাইতে বইলিছে আমার জুতাইতে পিড়ে কি অবস্থাটা করছে। দাদা আব্বা জোতা যে এরকম পিড়ে তারে আলার বয়স হয়েছে কত বুড়ো হয়ে গেছে এরপর এই রুমের আমার জুতাইতে পিড়ে লাগে এর মধ্যে খাইতে দিবা লই এ আবুল্লে আবুল্লে গেল কই আবুল্লে কই তোমার এখানে খাওয়ানোর গালি দেখা যায় না না তুমি হাঙ্গা দিন এমনি ঘোরো কাম নাই কাজ দিন আইসই তো আর বাড়ি আবানা তোমার জন্য বাড়ির দরজা বন্ধ একবারে বন্ধ আর আবানা করে কই দিলাম খালি খালি মারবে পড়ে বড়া সাত্তার এটা কি হইলে কিছু বেড়া কি কমু দুগা ভাত খাইতে গেলাম আম্মাই খুন্তির দা পিড়ে বাইরে রেখে দিলে এবারটা বোম দিয়ে রইছু কা কথাবার্তা ক এবারে কমুখী তোরে ক তুই তো খাইছো একটা বাড়ি আর মোরে 10টা মিনিট ধরে জুতাই দিয়ে খালি বাইরেছি বাইরেইতে তোর চাচায় আমার ঘরে গনে নামাই দিছে তাই ভাত খাইছো খাইতে পারো না কি কমু বেড়া ভাত খাইতে বইছি কেল নাইয়া ভাত খাইতে বইছি এর মধ্যে তোর চাচায় আইয়া কথা নাই বর্তা নাই একটার পর একটা হুমুর হুমুর জুতাই দিয়ে বাড়ি শুরু হয়েছে বেটা মাথাটা ফুললে উঠছে মুসলিম দাদাই আর কথা কইলে না এখন আয় না কা তোর তো বেড়া মাথাটা ফুললে উঠছে আর মোর হারা পিডে দেখ জোতার বাড়ির কোনো অভাব আছে বাড়ি দিতে তোর চাচায় আমার একটা সর্বনাশ করে হলো এবারটা এই আদি দাগ হয়ে গেছে এই দি মুসলিম দাই এবারটা এ কি বোম দিয়ে বই রয়েছে দি কি সমস্যা কি হয়েছে কি আর কমু দাদা তোমার চাচায় মোরে জোতার দিয়ে পিডাইয়া ঘরে গেলে বাইরে দিছে এবারটা কও কি জুতা দিয়ে পিটাইছে আহা রে অবস্থা কি পিছে দি দাগ হালাইয়ে পড়ছে খালি মোরে ওর মাথারে একটু এই যে আজ দিয়ে ধরিয়ে দেন দি কি হরছে ওর মাথাটা খুন্তির বাড়ি দিয়া ফোলাই হেলাইছে ভাই খাইতে কাল বইছি খাইতে পারি নাই এর মধ্যেই মাইয়া খুন্তির দাদের দেশে দেন ভাই এই লোক তাই আবুল তোরে খুন্তির দিয়ে বাড়ি দেশ বেটা এত চরম আকারের অবস্থা এরকম খুন্তির বেরি তো আমিও খাইছি আমি তো বুঝি যে খুন্তির বেরিতে কি যন্ত্রণা দাদা বেদা পাইছে এটা দুঃখ না কিন্তু খিদার জ্বালা তো আমি সইতে পারতেছি না তুই তো বেটা ভাত খাইতে বললি ভাত খাইতে পারো নাই তোর তো এইটাই দুঃখ আর মুই ভাত খাইতে বইছি ভাতটা মাখছি একটা নেলাও দিছি এবার মাছটা খুঁজতে যখন একটু মহে লইছি এর মধ্যেই তোমার চাচায় আইছে জোতা হান লইয়া আইয়ে খালি বাড়ি কোনো কথা নাই বর্তা নাই একটার পর একটা বাড়ি দিতে এরপর মুই কি করবো বাড়ি আর করতুম খামু ডরের চোটে দৌড়ি করে খাও এগুলো নিয়ে ই করিয়ে কোনো লাভ নাই আসলে আমরা কোনো কাম কাজ করি সারা দিন তো এমনি টডাস করি আর দুহরিয়ালে ভাত খাই যাই দুহরিয়ালে সারা দিন কাম না কাজ না হরিয়া দুহরিয়ালে ভাত খাই গেলে তো একটু ঘরের মানুষে জোতা পিছে কেন এগুলো দিবি তো খাওয়াই লাগবে এখানে কিছু করার আছে
সরকার তো জুতা দিতেছে জুতা কি জুতা প্লাস্টিকের না চামড়ার? আর বেটা পঞ্চ 130 টাকা দাম। কাকু কাকু আরে এদিকে আয়, এদিকে আয়। কি খবর আবুল সত্তার মুসলিম? তো খবর কি? এই দুপুরে রোদে তোরা হেনে বই রয়েছ, তো মন খারাপ কা? হ্যাঁ কি হয়েছ কি? কদ একটু খুললে মোটে। কি গো মুসাসা মাই খুন্তি দিতেছে এই দেন এই ভুল উঠছে। এই দেখেন কি অবস্থা, দেখেন চাচা দেখেন। আহারে এ সত্তার, এ আদি তোর পিঠে একাল জোতার পিঠে না একাল দাগ পড়াই হেলাইছে। আহারে এইরকম পিঠে মানে আয়। যাই হোক কুদ্দুস কাকু, এই দেখলেন যে একজনের মাথায় ট্যাম জগিয়ে গেছে আর একজনের পিঠে তো দেখলেন যে জুতার বাড়ি ছাপ পরিয়ে রয়েছে। তাই কাকু আমি দেখলাম কোমর বেহাইতে হইন যে জান কি কোমরে কি সমস্যা, বাতের ব্যথা হয়েছে। তো আর দুঃখের কথা মুই কি কমু? মুই গেলাম পারতে, তোর চাষি মোরে কইছে ওইবার থেকে ফ্যানের ওই বালতিটা নিয়ে গরু দিতে। এইয়া মোর একটু দেরি হয়েছে। এইয়ার পর তোর চাষি আইয়া ওরে গোলামের ভ তুই এখন এই তোর ভাত খাও মানে এই কই দেশে এক পাশের লাতি মোর কোমরটা হার পাইলাম জানি আর মোর জায়গায় নাই। এই মুই কই পারি মানে লোক। তাই তো আমরা সবাই একই দলের লোক, কি বলো? তাইলে এখন এইভাবে কি আমাদের জীবনটা কাটতে যাইবে কাকু? আমরা কিছু করবো না? একটা বুদ্ধি শুদ্ধি দেন। তা বুদ্ধি তো আছে মধ্যে, এখন তোমরা কি পারবা? হ্যাঁ পারমু। হ্যাঁ কি বুদ্ধি চাচা কন? পারমু না কেন? কইয়ালান হলো তয় মানসে মাতেরিয়ারা মুরব্বীরা এরা খালি কুসংস্কার বিশ্বাস করে, শয়তান ডরায়। একশো শয়তান ডরায়। ঠিক বড় ল্যাম দিয়া রাইতে মোরা একটা আস্তানা বানামু। মোরা যে বন্ধমি হরমু এত তোর জানতুম না। দাদা বুদ্ধিটা তো খারাপ না চাচার। চাচাই বুদ্ধিটা তো ভালো হইতেছে, খারাপ না কইলে ভালো বুদ্ধি। সত্তার কথা যা বলছে আবুল খারাপ বলে নাই চাচাই, এটা কিন্তু সত্য কথা। আজকাল মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। আমরা যদি সেইটাকে পুঁজি করিয়া তারপরে এরকম তাবিজ তোমার দিয়ে রাত্রিবেলা ভয় ডর দেখাইয়া যদি পুষ্টি কামাই করতে পারি, হ্যালো তোর এই জুতার বাড়ি কুন্তির বাড়ি এগুলো তার আমাদের খাওয়া লাগে না ভাই। কিভাবে কি করা যায় সেইটার ব্যাপারে বলেন। আমার বুদ্ধি মতো চলবা? তাহলে ওই যা কইছি রাইতে আমরা কি করবো, মানুষের ভয় দেখামু। কিনে তো আমরা যাইয়া চার দোহানে যাইয়া বইয়া টইয়া হেয়ার পর চাটা খামু। ঠিকই কইছেন, এই চাটা খামু আর মানুষের বুদ্ধি দিমু যে ডরাইছেন আপনি, তাহলে আপনি ভান্ডারির দরবারে যান, ওইখানে যাইয়ে পানি করে আনেন আর তাবিজ তোমার আনেন, সুস্থ। তুমি তো বুঝতে পারছো বিষয়টা কি হইবে, ঠিক আছে? কারণ মাতেরিয়ারা তো কুসংস্কার। এই যে দেখো তোমার চাষি আমার কতক্ষণ না তাবিজ দিয়েছে। অধিকালে তাবিজের দলা। এই যে মানুষে এই তাবিজ দিয়ে তো মানুষ বিশ্বাস করে। আমরা ওই তাবিজ টুবিজ দিলে আমাকে কিছু পয়সা হইবে, পয়সা। তা বোঝো নাই ভালো মানুষের আজকাল ভাত নাই। হ্যাঁ কাকু ঠিকই কইছেন, ভালো মানুষের ভাত নাই দেখি তো আমরা হাওয়া না খাই এই পড়ে রয়েছি।
তা হ্যাঁ তোমরা তো বুঝতে পারছো তাহলে আজগো রাইতি আমাগো অ্যাকশন শুরু হইবে। হ্যাঁ কেউ যেন না জানতে পারে আজগো রাইতি অ্যাকশন শুরু হবে। তাই লও এখন একটু কোলায় যাই, একটু কোলায় যাই। এক গফফার যে ভাই ওই ইসমাইলের বলে শয়তানের বাঁচাইছে। কোনার বাড়ি ঘর? হ্যাঁ এবং নামতে হ্যাঁ ভাই এই গেল রাত্রে পাঁচটাইছে ইসমাইলিয়ারে। আর তো ভাগ্য ভালো মানুষজন পড়ছে, আর তো ওই পোলার হয়নি আদা বারা বানাই গেলে পুরে টাইনে নামাইলে না অর্ধেক। এই যে। হ্যাঁ হাতে হাতে ধরছি যাই। হয় এখন একটা দোষ আছে বলে যে মানুষ যাইতে দিনে দুপুরে ভয় পায়। এই যে। ওই তাহলে এইটাই সপ্তাহে রাত করে এই আই করছে দেই এই সপ্তাহ বয় 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 ভালো আছো? গফফার ভালো আছে? হ্যাঁ তোরে কইলাম ধরিয়ালে আইস, তুই আইতে আইতে হাঁস বানাই গেলাইছো। বুদ্ধি দিতে হেজেরা এটা বড় কাজে লাগা মৌসুম থেকে এবারে 70 এই দিস আছে এই হইছে এই দাদা এই দাদার বুদ্ধি বুদ্ধি আর আচ্ছা ভালো আছে? কাছে আইছি সাসি আছে কেমন? আছে ভালো তোর শাসি আল্লাম কোলায় এই দূরে গরু বললে গরু দুটো বাঁধতে রেঁধে থুইস গফার কমে থা ওটা ওকে দু খাই তো বাড়ি। ও চাচা বল তোকে আছে যা বল গফফার দেই কয় ওই ইসমাইলের শয়তানে পাইছে। ইসমাইলের এবারে শয়তানে পারসাইছে পারসাইতে আরে পুকুরের মধ্যে পর্যন্ত নিয়ে টাইনে নিয়ে হালান ধরছে। অকাও কি হ্যাঁ কবে একে তো হ্যাঁ কবে কবে হয় পয়লা বৈশাখে একটা চাপ গেছে না সেদিন। হ্যাঁ। হ্যাঁ সেদিন ও আল্লাহ কও কিয়া শয়তানের পারসাইছে? আসলে না অনেক কিছু একটা নমুনা দেখছে কইছে আছে। এ সত্তার আবুল তাই ওই মুসলিমের খবর কি আর আরে তো বেশি পাই না মুসলিমের একটু লাগে না একটু আল্লাহ একটু কথার কামাললে মুসলিম কি আইছে ভাই মুসলিম কোথায়? মুসলিমের মুসলিমের তো বেটা একটু ভিড়ছেল্লা মুসলিম কই একটু আল্লাহ কথাবার্তা আনলে মুসলিম কি আইবে না মুসলিম কে কাকু মুসলিম 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 বই বন ওটা লাগবে ওটা লাগবে বন। এ দাদা ভালো আছে? এই আল্লাহ রাখছে মোটামুটি। আমি আবুল দাদা আবুল। আবুল ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছে। গফফার আইছে অনেকদিন পর। গফফারের লগে দেওয়া হয়েছে কেমনে ভালো থাই গফফার কয় শয়তানে বলে দেশে এককালে জজাই লইছে। হায় হায় তা মুসলিম ভাই এখন একটা ব্যবস্থা তো নেওয়া লাগে না, এরকম তো চলতে দেওয়া যায় না। আইগারে বারে ওরে বাসায় কিন্তু ওই হুমসি তো এখন কয় টয় কি এত মোর তো ডর রেখছে এটা একটু হেলে মগো ব্যবাকের মিললে জিল্লা একটু পদক্ষেপ নেওয়া লাগে না। কি পদক্ষেপ, এটা কি পদক্ষেপ নেওয়ার কিছু আছে? এটা তো পদক্ষেপ এই যে এখানে কপি ব্যবহার দরবারে যাইবে, কপি ব্যবহার ওখানে গেলে সে চিকিৎসা দেয়। তাবিজ দিতে আছে একটা কুপি পাইছে, সেই কুপিতে একটু তাপ দিয়ে যা দেয় সেই রোগী ভালো হয়ে যায়। এর মধ্যে আর আলাদা ভাবে নেওয়ার কি আছে? তার চিকিৎসা সবাই ভালো হয়। তাবিজ তোমার দেবে এর ব্যাপারে আর উদ্যোগের কি আছে? এমন বান্ডারির লই গেলি ইসমাইলের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সত্তার এই মুসলিম যে কথাটা কইছে এইটাই কিন্তু ভালো। আমিও কিন্তু এটা শুনছি একটু যে কুফি বাবার নাকি 8-10 এক্সের ভালো আছে। তো সবাই মিলে ওইটা করলেই তো হয় নাকি? মোরা হেলে হেগো পারতে বা আশেপাশে খবর দিলে হয় না যে ভান্ডারি আছে মগইনে দাদা মুসলিম। দাদা মুসলিম। হ্যাঁ কি খবর? তাই ইসমাইলের কওয়া যায় না যে ভান্ডারিদের লই যা। হ্যাঁ এটা কেন এটা বলে না, এখন পর্যন্ত বলে নাই কই? তাহলে ইসমাইলের কি এখন ওই কুপি ব্যবহারটা নেট করব নি? হ্যাঁ হেইটাই তো করবে, আর করবে কি? কুপি ব্যবহার হইলে নিলেই তো সুস্থ হয়ে যাবে। কি কোন কাকু?
হ্যাঁ হ্যাঁ ঠিকই তো কইছে, ওই জায়গায় নিলেই ভালো হইবে। তো মগো টুকা অটো লাগে। ভাই চা দেন, আমাকে চা দেন। সবাই দিন, আর কিছু খাবা তোমরা? আমার চিনি ছাড়া দিন, আমার আবার ডায়াবেটিস বলছেন। চার লাখ আর কিছু খাবি? বাঙ্গারি দেখাইলে হ্যাঁ তাইলে ওই সুস্থ হয়ে যাবে। ওইটা ভালো হয়। মোবাইল নিয়ে একটা পোলায় এই চালান দেশে পরে ও বিরমি দিয়ে পিড়ে তাই পদিয়ে হ্যাঁ কয় কি হ্যাঁ এবার শেষ মানে মোবাইল টোবাইল সব আগে আবুল কই? আবুলের সাজাও না। বেটা আবুল ডায়াবেটিস হইলে আমার ঘন ঘন মরতে যাও তুই। না আসলে ওই দিক যাইবে তো আগরবাতি আনতে গেছে। ওই তো আগে কই যে কুফি বাবার দরবারে নিয়া হেই না জানে দেখাইতে আয়। তা তোরা থাক, আমি গেলাম। তাইলে সত্তর আবুল ল আমরা যাই। গপ্পার তুমি থাও। ঠিক আছে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো? ভালো আছো সবাই? যাও কোথায় তোমরা? কে স্যার আপনি হনেন নাই? ওই ইসমাইলারে যে শয়তানে পাসরাইছে। হ্যাঁ স্যার মো ঘরের পাশে ইসমাইলিয়া ওই ইসমাইলিয়ার শয়তানে পাঠাইছে। হেনে পানি ভর আনতে যাবো তুমি ওর ধারে। এই বিজ্ঞানের যুগেও তোমরা এইসব বিশ্বাস করো? আমি ভেবে অবাক হই যে তোমরা এই যুগেও কুফি বাবার কাছে যাও। একটু হইলেও তো লেখাপড়া করছো। স্যার আমি ওই সাইজের টিচার হইলেও এগুলো আমি একদম ফালাই দিতে কিন্তু পারেন না স্যার। কারণ এই রহমান তারপর ইদ্রিস এরা সুস্থ হইত, কপি বাবার তদবির নিয়ে সুস্থ হয়েছে। এটা স্যার আমি এককালে ফালাই দিতে পারবেন না স্যার। কিন্তু ভালো বেটা গোপোলা পান্তরা বেটা, তার চেয়ে আমি একটা পরামর্শ দিই, তোরা কোনো বিশেষজ্ঞর কাছে যা, স্বাস্থ্য বিশেষজ্ঞ। উনি আমার বিশ্বাস উনি তোদের ভালো পরামর্শ দিতে পারবে। এটা আপনি কি কইলেন স্যার? দর্শে শয়তানে যাইবে ডাক্তারের দ্বারা। স্যার কিছু মনে করেন না, আপনি আপনার এই মাস্টারি জ্ঞান লইয়া ওই স্কুলের বারান্দায় থাকি, এই এর মধ্যে আপনি আইয়েন না, পরে দেখা দিবেন আপনারও শয়তানি পাশে। স্যার তা থাকেন, আমরা বাড়ি যাই স্যার। যাও, তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদের বুঝ ব্যবস্থা দেব। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা আচ্ছা স্যার আবার দেখা হইবে। আইসে সালাম থাকো।